बीरचंद्र स्टेट सेंट्रल लाइब्रेरी राजा राममोहन रॉय लाइब्रेरी फाउंडेशन कथा लाइजाक साक्थार मुंबाई फासलो राजाखरागुलिनी प्रज्ञा बाबनो चेंसावी रिजाखा साल नैनि बागै इंटरनेशनल सेमिनार पांदानो चेंसावी रेखा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहानो खबै कुबुन अजमारक आबुनि यागुलो राजा राममोहन रॉय नि मांगपलिव खुमबगै खुलुमलायखा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहानो खबै पांदाओ मानजागनाय कुबुन नारवायरक आबुनि यागुलो पांदाओ कक सानानि थांगै हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा शाखा এরপর আজকের অনুষ্ঠানে যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তাদের মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ করছি। আগরতলা আমাদের গভর্নমেন্ট মিউজিক কলেজের শিল্পীরা পরিবেশন করবেন একটি গ্রন্থ। আমরা দেখেছি যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বা টেকনোলজি যত ডেভেলপ করেছে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। কোনো এক সময় আগে আমরা সিনেমা দেখতে যেতাম সিনেমা হলে, কিন্তু এখন কিন্তু যখন টেকনোলজি ডেভেলপ করলো আমরা কিন্তু সেটা কমে গেল, আমরা বাড়িতে বসে সিনেমা দেখি। কিন্তু তারপরেও যখন সিনেমা হলে সিনেমা দেখি তার একটা বিষয় আলাদা থাকে, অন্যরকম একটা ফিলিংস। তো যেমন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে মানে টেকনোলজি ডেভেলপের সাথে সাথে, সেটা কিন্তু লাইব্রেরির মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমাদের মনে আছে ছোটবেলায় প্রতি রবিবার বীরচন্দ্র লাইব্রেরি প্রতি রবিবারে নতুন নতুন বই দেওয়া হয়। তো ভোরবেলায় এরকম হয় যে 4:30 5টার সময় গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছি এবং কোনো কারণে যদি লাইন ছেড়ে এবং ঝগড়া হতো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বয়সী যারা আছে বা যারা আমার পরেও হয়তো বা সেই সুন্দর দিনগুলো মনে আছে কিনা, ঝগড়া হয়ে যেত আমার ইচ্ছা এখান থেকে সরব কেন এসব। তো এই যে একটা যান ভাড়া আকাঙ্ক্ষা মানে একটা বিশ্বগ্রাসী ক্ষুধার যে একটা বিষয়, সেটা আমাদের মধ্যে কিন্তু সবসময় ছিল, জানার শেষ নেই। আর তখন তো আর ইন্টারনেট এসব ছিল না, লাইব্রেরি আমাদের একমাত্র ভরসা। বীরচন্দ্র লাইব্রেরি তো তার ইতিহাস বহু প্রাচীন, মানিক্য ডাইনেস্টির সময় এগুলো মানে অনেকে মানিক্য ডাইনেস্টিকে তারা মানতে চান না, কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্কুল কলেজ এবং যে লাইব্রেরি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওনারা সবসময় বরাবর কাজ করে গেছেন। তো সেখানে আমরা যেতাম, সেখানে আমার এখনো মনে আছে যে বোর্ডটা লাগা থাকতো, কিছু কিছু লেখক ছিল, সেই লেখকগণ কিন্তু নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক। তো এদের ছদ্মনাম আমার এখনো মনে আছে, একটা নাম জরাসিন্ধু কিন্তু আসল নামটা আরেকটা। তো এইরকম আমি একটা উদাহরণ দিলাম। এগুলোর মধ্যে একটা আনন্দ তৃপ্তি, কারণ উনি চান না যে আপনার নামটা প্রকাশ হোক, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে রাখতে চান যাতে ওনার নামটা মানুষ না জানুক। এবং এর মধ্যেই যারা লেখক যারা ছিল তৎকালীন সময়ে খুব আনন্দ পেত। আজকে রাজা রামমোহন রায়ের কথা আমরা বলছি, 250 বছর ওনার জন্মদিন আমরা পালন করেছি। তার অঙ্গ হিসাবে এখানে আপনারা যারা 16 এবং 17 তারিখ সেমিনার আয়োজন করেছেন, সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেব। ভারতবর্ষ হচ্ছে রিচ কালচারের জায়গা। ভারতবর্ষে এত রিচ কালচার, তার মানে যত এডুকেশনের দিক দিয়ে হোক, আমাদের সংস্কৃতি কৃষ্টি যাই বলুন পরম্পরা সবকিছু কিন্তু রিচ ভারতবর্ষ। একটা সময় ছিল যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসতো মানুষ পড়াশোনার জন্য, আর এখন আমরা ছেলে মেয়েরা যখন ইউকেতে বা সে আমেরিকাতে যায় আমরা গর্বের সাথে বলি আমার ছেলে আমার মেয়ে বা বিদেশে থাকে, নিজেদেরকে খুব গর্ববোধ করি। কিন্তু ভারতবর্ষের কিন্তু এরকমটা ছিল না, মানুষ বাইরে থেকে আসতো। সনাতন ধর্ম থেকে আরম্ভ করে মানুষের সম্পর্কে, মানুষের ভাবনা চিন্তা, মানুষ কোন দিকে যাবে, কোন পথে চললে যে দেশ এবং সারা বিশ্বকে পরিচালন ক্ষেত্রে সুবিধা হবে সেই শিক্ষা কিন্তু দিত। এখন কিন্তু তার পাশ্চাত্য শিক্ষায় আমরা কিন্তু অনেকটা ম্লান হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি দায়িত্বভার নিলেন, তারপরে দেখলাম যে আস্তে আস্তে করে ভারতবর্ষকে একটা উচ্চ মাত্রায় উনি নিয়ে গেছেন। G20-তে আমরা দেখেছি যে সমস্ত বিদেশের সমস্ত যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি নিজেও ওখানে গিয়েছিলাম, আমার একটা ওখানে ইনভাইটেশন ছিল, নিজে দেখেছি আমি মাননীয়
প্রধানমন্ত্রীজিকে ওনারা যেভাবে সম্মান ওনারা করেছেন সেটা কিন্তু আগে আমরা কখনোই দেখিনি। অর্থাৎ ভারতবর্ষকে আবার পুনরায় নতুন ভাবে দেখার একটা যে উইন্ডো, সেই উইন্ডো উনি তৈরি করে দিয়েছেন। পান্দাওয়া হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহানকারী মানজাখা আরইটিডি প্রফেসর ডক্টর জগদীশ গণ চৌধুরী, হায়ার এডুকেশন সেক্রেটারি রাবাল হেমন্দ্র কুমার, ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ডাইরেক্টর জেনারেল প্রফেসর অজয় প্রতাপ সিং, হায়ার এডুকেশন ডাইরেক্টর এনজি শর্মা तै প্রফেসর অরুণোদয় শাহানক হবাই কবন অজমারক। রাজা খরাগুলি নিশিমি অমিত নি ককথুম চিনি খরাং।